হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। এই প্রথম পানির ভাপে ময়দা দিয়ে নান তৈরি করলাম। পানির ভাপে নান তৈরি ভাবা যায়? আশ্চর্য হলেও এটাই সত্যি। পানির ভাপেও নান তৈরি করা যায়। মাশাল্লাহ, প্রতিটি নানই এরকম ফুলকো হয়েছিল এবং খেতেও হয়েছিল দারুণ মজার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটির জন্য প্রথমেই লাগছে ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। কেউ চাইলে আটা দিয়েও এই নান তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া চিনি। আমি ব্লেন্ডারে চিনিটাকে একটু গুঁড়া করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এখানে গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে পিজা ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিব। এখন 1 চামচ পরিমাণ তেল ডোয়ের উপরে একটু মাখিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এরই মাঝে আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। কেউ চাইলে হাত দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে আলুটাকে এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে দানা দানা ভাবটা থাকে না এবং আলুর ম্যাশটাও খুব স্মুথ হয়। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং মাখানো হয়ে গেলে এগুলো একটা সাইডে রেখে দিব। দেখুন 30 মিনিট পর ময়দার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একটু প্রেস করে এর ভিতর থেকে বাতাসটা বের করে দেব এবং ভালো করে একটু ময়দা ছিটিয়ে এটাকে আবার মুথে নেব। এখন একটা ছুরির সাহায্যে আমি এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এই ডোটা দিয়ে 4টা নান তৈরি করব, তাই সমানভাবে 4টা ভাগ করে নিচ্ছি। এখন একটা লেচি হাতে নিয়ে ঠিক এইভাবে টেনে টেনে একটু বড় সাইজ করে আমি যেই আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এর মাঝ বরাবর দিয়ে দিব এবং এই ডোটা দিয়েই এটার মুখটা ভালোভাবে সিল করে দিব, যাতে আলুর পুরটা ভিতরেই ঠিক মতো থাকে এবং বাইরে বেরিয়ে না যায়। এখন এইভাবে একটু ময়দার মধ্যে একটু চেপে চেপে তারপর আমি হালকাভাবে দোকানে যেরকম ওভেল শেপের নান তৈরি করে ঠিক সেইভাবে বেলে নিচ্ছি। এখন এটার উপরে একটি ব্রাশের সাহায্যে নর্মাল পানি ব্রাশ করে দিব। এখন কিছু ধনেপাতা কুচি এটার উপরে ছড়িয়ে দিব। এখন এটার উপরে কিছু কালো জিরা ছড়িয়ে দিব। এটা অপশনাল, যদি আপনারা পছন্দ করেন ব্যবহার করবেন, আর পছন্দ না করলে এটাকে স্কিপ করে যাবেন। এখন আবার একটু বেলে নিব যাতে এই উপরের জিনিসপত্রগুলো সুন্দরভাবে এই নানের উপরে সেট হয়ে যায়। আমি সবগুলো নান তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাপে দেওয়ার পালা। নানগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি একটি চুলায় কড়াই বসিয়ে এতে 1/3 কাপ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে আর আমি এখানে নানটা দিয়ে দিচ্ছি এবং হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পর দেখুন নানটা কিভাবে ফুলে উঠেছে। পানিটা শুকিয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা ওপেন করে দেব এবং আঁচটাকে লোতে রেখে এই নানের 2 পিঠ বাদামি রং করে ছেঁকে নেব। তবে কেউ চাইলে উপরের দিকটা নাও ছেঁকে নিতে পারেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ছেঁকে নিলাম। তাছাড়া এটা ভাপে এমনিতেও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে আলুর নান। চাইলে আপনারা এভাবেও বাড়িতে তৈরি করে খেতে পারেন। আর এটা এমনিতেই খাওয়া যায়, এটার জন্য স্পেশাল কোনো কিছু দরকার হয় না। এটা খালি খালি খেতেই খুব ভালো লাগে। আমি একটা নান আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দরভাবে কুকড হয়েছে।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।